চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। নমস্কার। ভিডিও দেখে মনে হচ্ছে না গ্রামের মধ্যে চলে এসেছি। পুরো দুই সাইড দিয়ে গাছপালার সারি আর মাঝখানে একটা ছোটোখাটো রাস্তা, যেটা দিয়ে কিনা আমরা যাচ্ছি। আর দেখো চারপাশটা কীরকম অন্ধকার অন্ধকার, মাঝখানে এক একটা লাইট আর ওপরে চাঁদ। হ্যাঁ, আমরা অন্য কোথাও আসিনি, আমরা বাটার ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছি। আসলে এই রাস্তাটা দিয়ে গেলে একটু শর্টকাটে হবে, তাই এই রাস্তাটা দিয়ে যাওয়া। মেন রোড দিয়ে গেলে তো অনেক যানবাহন থাকে। আর দেখলাম উপরে চাঁদ উঠেছে, ভাল লাগছিল পরিবেশটা, সেজন্যই ভেতরের রাস্তা দিয়ে যাওয়া। যারা ভেবে থাকো যে বাটা মোড়ের মতোই ভেতরের রাস্তাগুলো, তাদের দেখাচ্ছি এটা একদমই গ্রাম্য একটা পরিবেশ। প্রচুর গাছপালা আছে, আর বর্ষার দিনে রীতিমতো রাস্তা দিয়ে তো সাপকোপও চলাফেরা করে। আর এইখান থেকে গেলে বজবজ ট্রাঙ্ক রোডে উঠতে আমাদের একটু সুবিধা হয়। দেখো গেটের ওপর গণেশের মূর্তি বানিয়ে রেখেছে। এই যে দুই সাইডে অনেক গাছপালা, আলো ছায়া, ওপরে আকাশি চাঁদ, এরকম পরিবেশে আমার ভীষণ ভালো লাগে। আগে যখন গ্রামে কোথাও বেড়াতে যেতাম বাংলাদেশে, তখন আমার প্রায় ইচ্ছে হতো যে আমি যদি সাথে কাউকে পেতাম, এই রাস্তাগুলো অনেকটা দূর হেঁটে যেতাম। আর বিয়ের পর যখন বরকে পেলাম, সে তো আর একজন, সে কখনোই কোথাও হেঁটে যেতে পছন্দ করে না, যেখানেই যাবে বাইকে করে নিয়ে যাবে। কিছুটা যাওয়ার পরে দেখলাম রাস্তার মাঝখানে মাঝখানে পুকুর হয়ে গেছে, মানে রীতিমতো জল জমে আছে। বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে, কিন্তু এখানে জল এখনও সরেনি। এখানে একটা রেল লাইন ক্রস করে ওদিকে যেতে হবে, কিন্তু দেখলাম গেট পড়ে আছে, তার মানে ট্রেন ঢুকবে। তার জন্য আমাদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়েছিল। এই রাস্তাটা দিয়ে গেলে আমাদের আসলে খুব তাড়াতাড়ি মেন রোডে ওঠা যায়, সেজন্য আমরা শর্টকাট নিয়ে এই রাস্তা দিয়েই যাই। আসলে ও যাচ্ছে ওর গাড়িতে তেল ভরানোর জন্য, সাথে আমাকেও নিয়ে যাচ্ছে যাতে আমার একটু বেড়ানো হয়, কারণ বাড়িতে থেকে সারাদিন ভীষণ বোর লাগে আর মনটাও খুব খারাপ থাকে। তাই আমরা যখনই সুযোগ পাই একটু বাইরে বেরোনোর চেষ্টা করি। আজকে তেমনই পেট্রোল পাম্পে যাব, আর ওখান থেকে একটু বাটা মোড় ঘুরে বাড়ি চলে আসবো। বাটা মোড় ঘুরে যদি যেতাম তখন অনেকটা টাইম লাগতো, সেজন্য ভেতরের রাস্তা দিয়ে যাওয়া। আর এই ভেতরের রাস্তাগুলো দেখো কেমন, বৃষ্টি হয়েছে বলে একটু জল জল জমে গেছে। আশেপাশের দেখলাম বাড়িগুলোর, যেগুলো একটু নিচে নিচে, প্রত্যেকটা বাড়িতেই জল জমা। জানি না এরা কীভাবে জল টপকে টপকে বাড়ির মধ্যে ঢোকে। এই রাস্তাটাতে তো তাও একটু ভালো আছে, ভেতরের রাস্তাগুলো আরও খারাপ। দেখলাম বাড়ির উঠোন অবধি জল। এই যে এসে গেছি মেইন রোডে, এটা বজবজ ট্রাঙ্ক রোড। এই রোডেই পড়বে আমাদের পেট্রোল পাম্পটা। আমরা একটু রাত করেই বেরিয়েছিলাম, 9টা নাগাদ। আজকে আর তেমন কোনো কাজ নেই, এখানেই যাব, গিয়ে একটু বাটা মোড়ে যাব, দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। খাবার দাবার নিয়ে বাড়ি চলে যাব। আমরা পুজোর সময় এই রাস্তা দিয়ে অনেকবার যাওয়া আসা হয়, কারণ পুজোর সময় মেইন রোডগুলোতে প্রচুর ভিড় থাকে। তখন এই ভেতরের রাস্তা নিয়ে বেরোলে শর্টকাটে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। আর ভেতরের রাস্তায় অনেকগুলো পুজো হয়, যার জন্য ভালোই লাগে। আমাদের বাড়ি থেকে এই পেট্রোল পাম্পটাই খুব কাছে, তাছাড়া আর বাকিগুলো সব একটু দূরে দূরে, তাই এখানেই প্রায় আসা হয়। হয়ে গেছে তেল ভরা। এবার আমরা যাচ্ছি বাটা মোড়ের দিকে। একটু রাত হয়েছে, সেহেতু রাস্তাগুলো কিন্তু প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এরপর কিন্তু রাস্তায় আসলে সেরকম যানবাহন না চললেও বড় বড় লরিগুলো ঢুকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।